মুসল্লি আবার লিখে দিবি যে তুমি কৃষক দুম্মত দাও না, এই জন্যই লিখে দেবো। এই কথা যখন মাইক দিয়ে কথা পুরো গ্রামের মানুষের কানে কানে, তখন যে বউ আগে প্রথম বউটা কি তখন করছে, হ তাহলে তো স্বামীর জাগে দেওয়া লাগবে কথা কর। তখন ওই স্ত্রী 3টার থেকে ডাকে ডেকে স্বামী তুলে দিছে যে তুই যা, তাতে আমার ঘর সতীন উঠবি। বেনামাজির বউ বেনামাজির মাও ফগলিক ডাকে তুলবি, এ শুনুছু আইন কায়েম করছে 70 টাকা জরিমানা এক ওয়াক্তের জন্য, আর 2.5 ঘন্টা হাজত, দিনে 15 ঘন্টা হাজত খাটা লাগবে, 420 টাকা জরিমানা পারবু দিবেন, তাহলে শুয়ে থাক। দরকার আমার এত সরকার বদলে লাভ নেই। আইন মানো, আইন দাও, মানুষ নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। চুরি থাকবে না, ভাতের অভাব থাকবে না, কাপড়ের অভাব থাকবে না। আজকে বাংলাদেশে যে কোরআন আছে, এই কোরআনে 5টা গ্যারান্টি আল্লাহ নাজিল করছে আসমান থেকে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, কথা ঠিক কিনা? এই 5টা গ্যারান্টি যারা দিবে ওই দেশটা হবে শান্তির দেশ। আজকে চিকিৎসার গ্যারান্টি আছে। সাধারণ মানুষ রাজশাহী মেডিকেলে যান, ওই বেডত ওই ফ্লোরে ফেলে যাচ্ছে তো 15 দিন। আর বড় হাইফাই নেতা যখন যাচ্ছে তখন ডাক্তার নার্সের কাছে এ সারাতে কথা কর। ওদের আছে চিকিৎসার গ্যারান্টি, সাধারণ মানুষের গ্যারান্টি নাই। আমার রাসূল বলছেন, আমি মদিনার রাষ্ট্র ক্ষমতা হাতে নিলাম, আর আজ থেকে গরিবের যত ঋণ আছে আমি রাসূল আমার কাঁধে উঠায় নিলাম। এই আইন গরিবের আগে গ্রহণ করছে, ধনীরা গ্রহণ করেনি। কারণ কি? তারা পুঁজিপতি ছিল, তারা মানুষের কাছ থেকে অর্থ কালেকশন করে পুঁজি সংগ্রহ করেছিল। আর রাসূল যখন বলেছে তোমাদের ঋণ আমি তুলে নিলাম, সমস্ত ঋণ আমি রাষ্ট্র থেকে পরিশোধ করব, গরিব কারোটি তেল মাকে আগে পারবি? গরিব করছে ইনকে নেতায় দরকার। কি কথা বল না? এই বাংলাদেশে 6 ধারা চাউলের কার্ড বিক্রি হয় ইউনিয়ন পরিষদে 1800 টাকা দিয়া। দুঃখ দুঃখ, আইন অভাবে বাংলাদেশের মানুষকে বুঝাতে পারলাম না, কথা ঠিক কিনা? তাহলে সব ইবাদত বন্ধ, আমাকে আল্লাহর আইন চালু করতে হবে। কি কথা বল না? যাই ক্ষমতার যাবি বা যারা আছে আপনি থাকেন। তবে বাংলাদেশে যেভাবে রাস্তার উন্নতি হচ্ছে, 100 বছরে কোন সরকার এই রাস্তা করতে পারবে না। এই কথা কন। আমার বগুড়া, আপনাকে এই দিক তো তেমন ফেলায় অবার নাই তো, এটা সিঙ্গল রাস্তার মধ্যে খেলে না সাদা দাগ দিছে। রাস্তা কাকে বলে, উহা কত প্রকার। ঢাকার থেকে রংপুর পর্যন্ত আমার সাথে কাল যাবেন, মনে করবেন যে পানির উপর কতক্ষণ টাকা, পানির উপর দিয়ে এই দিক দিয়ে যাবি, এই দিক দিয়ে আসবি, কতক্ষণ টাকা। তাহলে এই রাস্তা করছে, খুব ভালো কাম করছে। কিন্তু আমার রাসূল বলছেন কি, 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার? তারই 1 নম্বর কে? আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ, যে সরকার নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায় নিষেধ করবে, এই 4 কাজ যারা করবে আরশের নিচে জায়গা পাবে। কয় কাজ? দফা কয়টা? 400 দফা বাংলাদেশে যদি কায়েম করে তাও শান্তি হবে না। কি কথা কোন টাকা? তাহলে কি হবে? ন্যায়পরায়ণ শাসকের কাজ কি? ওর নামাজ দেখবেন আল্লাহ, কি দেখবে না? ন্যায়পরায়ণ শাসকের নামাজ দেখবেন না, রোজা দেখবেন না, দাড়ি দেখবেন না, হজ দেখবেন না। তুমি আমার আইন কায়েম করেছো, এই সুবাদে তোমাকে আরশের নিচে জায়গা দিলাম। কারণ হলো তুমি জনগণকে শান্তি দিয়েছো। কি আজকে মুয়াজ্জিনেরা আযান দেয়, মসজিদের পাশে তার বাড়ি চাই, এখন পায় না। কতক্ষণ চেতন পায়? আর আল্লাহর আইন যদি সরকার কায়েম করে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, যারা নামাজ কাজা করবে তাদের নাম আগামীকাল 8টার মধ্যে বাগমারা থানার ওসির কাছে ইমাম আর মুয়াজ্জিন দিয়ে দেন। আজকে আযান হবে 5টায়, রাতের 2:30টার থেকে বেনামাজির বউ বেনামাজির মাও ফগলিক ডাকে তুলবি, এ শুনুছু
আইন কায়েম করছে 70 টাকা জরিমানা এক ওয়াক্তের জন্য, আর 2.5 ঘন্টা হাজুত, দিনে 15 ঘন্টা হাজুত খাটা লাগবে, 420 টাকা জরিমানা। পারবু দিবেন? তাহলে শুয়ে থাক। যদি না পারিস অজু করে জুম্মত যা। মুয়াজ্জিনের আযান লাগবে না, 2:30টা 3টার থেকে মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও হবে। মুয়াজ্জিন বলবে কি ব্যাপার এত হট্টগোল কে? বলে হুজুর আযান দিবেন না? ঘড়ি দেখে 3:30 বাজে, এত আগে কে? কত চলেন যা বস থাকবো। তার মানে কি মুয়াজ্জিন আমাদের প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন যে বেনামাজির তালিকা থানার দাও। এই মুয়াজ্জিন আর ইমাম এরা ঘুষ খাবে না, এরা মসজিদের মুসল্লিদেরকে নামাজি বানায়া জান্নাতে দিবে। এই জন্য শুধু আইন করতে সরকার দায়িত্ব দিয়েছে মুয়াজ্জিন ইমামও। এরা জানে যে যদি না যায় এরাই তো আমাকে খোঁজ জানে, এরাই তো নাম দিবি। কোনো মেম্বার চেয়ারম্যান দিলে এরা কবি আমাকে ভোট দিয়ে তো আর নাম দেবো না। কথা কন, কথা ঠিক কিনা? আমাকে বাংলাদেশের একটা গ্রামের ঘটনা কই। আমাদের বাংলাদেশে একটা গ্রামের ঘটনা হচ্ছে যে আজান হয় মসজিদে, মুসল্লি কেউ জুম্মাত যায় না ফজরের সময়। তখন বিরক্ত হয় মসজিদের কমিটি বসছে মিটিং, বসে বলিতে শোনো আমরা একটা আইন পাস করব। কি? যে যারা ফজরে আজানের পর মসজিদে আসবে না, আমরা মসজিদ কমিটির লোক মসজিদের ক্যাশর থেকে টাকা তুলে ওই লোকদেরকে আবার দ্বিতীয় বিবাহ দেব। কথা বুঝতে পারেননি এখনো? কি বুঝে পেলেন? ওই মুসল্লিকে আবার লিখে দিবি যে তুমি কৃষক জুম্মত যাও না, এই জন্যই লিখে দেবো। এই কথা যখন মাইক দিয়ে কথা পুরো গ্রামের মানুষের কানে কানে, তখন যে বউ আগে প্রথম বউটা ই তখন করছে হ তাহলে তো স্বামীকে জাগে দেওয়া লাগবে। কথা কর। তখন ওই স্ত্রী 3টার থেকে ডেকে ডেকে স্বামী তুলে দিছে যে তুই যা, তাতে আমার ঘরের সতীন উঠবি। কথা কর। তাহলে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, আইন করানো নয় আপনার দায়িত্ব আপনার স্বামীকে মসজিদে পাঠানোর। কথা ঠিক কিনা? তাহলে নামাজ কায়েম, আইন ছাড়া নামাজ কায়েম হতে পারে না। আর এই আইন কায়েম করবে কে? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জুরি কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, দুনিয়ার মুসলমান যদি তোমরা কোনো ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়নের নিষেধ। এই কাজ যারা করবে আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি জমিনটা হবে জান্নাতের জমিন। নামাজ কায়েম করতে আপনারা চান? বাংলাদেশের নামাজ কায়েম ও কারা কারা চান? দুহাত তুলে দেখান। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আইন সরকার কায়েম করবে, আপনি নির্ভাবনা থাকবেন। আপনার যখন আইন কায়েম হবে তখন এই দেশে আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবেন কে? আজকে আমার দেশে এই যে আত্রায় না, আপনাকে আত্রায় এই যে গহেলাপুরের ওটি বাঁধ ভাঙে গেছে শুনেছেন আপনারা? আজকে দেখে আসলাম পুরো আবাদ শেষ। বহু জায়গায় চট্টগ্রামের ওই দিক টাউনের ভেতরে 1 মাথা পানি। এত বন্যা, এত সাইক্লোন, এত কেন হচ্ছে? আমার আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। ও আমার দিনদার ভাইয়েরা, ভবানীগঞ্জের ভাইয়েরা, বাগমারার ভাইয়েরা, রাজশাহীর ভাইয়েরা এবং মা বোনেরা, আমার আল্লাহ বললেন তোমাদের হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। তাহলে আগে কি ভালো করা লাগবে?
আমার রাস্তা দরকার নেই এখনই, আগে মানুষের হাত ঠিক করালে কথা ঠিক কিনা। এই হাত দিয়ে চুরি চলবে না, চুরি আইন কায়েম করো। এই হাত দিয়ে জানা করবে, চোখ দিয়ে জানা করবে, জানার বিরুদ্ধে আইন কায়েম করো। এইরকম ভয় করার আইন কোরআনের যখন জমিনে কায়েম হবে, আমার আল্লাহ বলেছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যখন আমি আল্লাহ আমাকে ভয় করার আইন কোন গোষ্ঠী কায়েম করে, আমার আল্লাহ বলেছেন আসমান আর জমিনের বরকতের দরজা আমি সাথে সাথে খুলাইয়া দিব। তাহলে এখানে আল্লাহকে ভয় করার নীতি কায়েম হলে আর বন্যা হবে না, সাইক্লোন হবে না, ভূমিকম্প হবে না, মারামারি হবে না, দুর্নীতি হবে না, চুরি হবে না, জানা হবে না, বেপর্দা হবে না, কথা ঠিক কিনা। তাহলে সব বাদ দিয়ে এই আইন করা লাগবে কি। আবার এই আইন কায়েম করার যুদ্ধ হচ্ছে পৃথিবীতে। কয়েকটা রসুলের জীবনে কয়টা যুদ্ধ হচ্ছে কোন তো? 27টা যুদ্ধ করেছেন উনি। তাহলে বদরের যুদ্ধ হচ্ছে কি মাসে? ভাই কি মাসে? রমজান মাসে, 17ই রমজান বদরের যুদ্ধ। আল্লাহ বলেছেন আমার নবী সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন, কারণ রোজার চেয়ে সবচেয়ে বড় দামি ইবাদত কোরআনের আইন বিজয় করা। আইন বিজয়ের যুদ্ধ হচ্ছে, সেখানে রোজার প্রয়োজন নাই। রোজা রেখে যদি শক্তি না থাকে পরাজয় বরণ করবেন। আর ওই জায়গায় সুদ চালু হবে, চুরি চালু হবে, জানা চালু হবে, মদ চালু হবে। ও রাসূল রোজা ছেড়ে দিয়া সাহাবীদেরকে খেতে বলেন, শক্তি অর্জন করে 1000 কাফেরের বিরুদ্ধে বদরের প্রান্তরে নামবেন। আর যুদ্ধে যদি বিজয় লাভ করেন রোজা পরে কাজা আদায় হবে। কিন্তু রোজা রেখে যদি যুদ্ধে পরাজিত হয়ে যান, ওই সমাজে সুদ চলবে, জানা চলবে, রোজা দিয়ে কোনো কাজ হবে না। রোজা স্থগিত করছে যে রোজা পরে তুমি আগে আল্লাহর আইন চালু করার জন্য যুদ্ধে বিজয় করো, জোরে করো আল্লাহু আকবার। এগুলো তো হুজুররা কবে না, হুজুর ঘুষ খাচ্ছে। কি খাচ্ছে? ওই মোতাল্লি আগি বসে আছে, যখনই আমরা কোরআনের কথা বলে ইমামরা, তখনই মোতাল্লি গলা খাগা দেয়। তখন ইমাম সাহেবকে আমার মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকায়, তখন ওই মোতাল্লি চোখ দিয়ে কয়, এই কি করছো, তুই কোন লাইনে যাচ্ছ, কথা কন না গা। আমার নবী বলেছেন দুনিয়ার কোন মানুষ যদি মসজিদের ইমামকে আয়াত দিয়া বলে, ও ইমাম সাহেব আপনি এমন কথা বলবেন আমার মহল্লার লোকেরা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, আপনি নির্দ্বিধায় কোরআনের বক্তব্য দিবেন, কারো মুখের দিক তাকাবেন না। আল্লাহর রাসূল বলেছেন এই মসজিদের দায়িত্বশীল আরশের নিচে জায়গা পাবে। কিন্তু এখনকার মোতাল্লিরা তাই কয়, ওই ইমাম নিয়োগ দিতে চিন্তা করে কোন গ্রুপ আনলে আমাদের বিরুদ্ধে করবে না, কথা কয়। এই বাইসা বুঝে ইমামতি করবেন, পাঁচরে হাড্ডি গুঁড়ো করে দিল। কি গরিব মানুষ ইমানের পক্ষে, কোরআনের পক্ষে কথা কয়, আর যারা ধনী মানুষ আর বুড়া মানুষ এর কি অত্যাচার সমাজত থাকাই দেয় না। এখানে কমপক্ষে 15,000 20,000 লোক আপনারা বসে আছেন আমার বক্তৃতা শোনার জন্য। কখন থেকে অধীর আগ্রহে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারেক মুনওয়ারের বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু এই অদমের গাঁৱত যাবেন, সাদি দা বলে কেবল যুক্তিবাই দিচ্ছে ন, কবি ওই চোরের কথা করছো, কথা কোনা কেন কি ভাই? গ্রামের মানুষ জীবনে ভালো কবে না, কখন কবি মরার পর কবি একটা মরও দিয়েছিল। কিন্তু আমি তাদেরকে বলি তুই মনে ভালো করে লাভ কি? একজন করছে ভাই তুমি যদি বাঁচা রাখতে ভালো কই, তাহলে গায়ের 12 আনা তো তোমারই ভক্ত হবে। খুব মানুষ, কত 2টা মানুষ আমার গাড়ি করে এটি নিয়ে আসবো, আলুই না মানে আসে ওর তুই খালি এটা দেখবো, মাথা গুনবো কয়টা মাথা। এই সবার মানুষ দিয়া আমার নন্দীগ্রাম থানার 40টা সভা মাঠে আরো অর্ধেক লোক বাঁচে দেবে। আর আমার এলাকার সভা করে 12 জন করে বুড়া দেয়, মিনিটে মিনিটে 22 হারে। এই বাগমারার লোক কিয়ামতের দিন সবচেয়ে বেশি জান্নাতত যাবে। সবচেয়ে বেশি লোক বাংলাদেশের রাজশাহী বিভাগের ভিতরে এই বাগমারার লোক বেশি জান্নাতত যাবে।
কারণ এই বাগমারার লোক এত কোরআন প্রেমিক, এত রসুল প্রেমিক কোন জেলার যে আমি পাই না। আপনি চলে যান, আমি দক্ষিণবঙ্গে গেছি, বরিশাল, ওই দিক থেকে কুয়াকাটার হুজুর আছে 2.5 লাখ টাকা নিয়ে যায়, এই যায় না। আর ওরটি বক্তৃতা দিবার গেছি, বোধহয় 150 জন মানুষও নেই, টাকা দিবেন লেগে আছে আর নেই। এই তোরা একটা টাকা নিয়ে দেখ, আমাকে টাকা দিস টাকা কথা বল। এই উত্তরবঙ্গের প্রতিটি মুসলমান আলেম ওলামার খেদমত ভালো করে। এই জন্য আল্লাহ রসুল বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়াফাতের পর আলিমদেরকে যারা শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মহব্বত করবে, তারা যেন নবীর চেহারার দিকে মহব্বত করলো। এই বাগমারার লোক কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি আরবিক, কি জেনারেল। এখানে একটা রাজশাহী বিভাগের ভেতরে বাগমারা রাজশাহী প্রপার হলো এলেমের ভান্ডার, সবচেয়ে শিক্ষিত লোক রাজশাহী ডিভিশনের ভেতরে বাগমারা আর রাজশাহী প্রপারে হাজার হাজার শিক্ষিত লোক আছে, কিন্তু তাদেরকে তৈরি করার মতো মন মানসিকতা আমাদের করতে হবে, কথা ঠিক কিনা? এই জন্যে বক্তৃতা সব শুনেছেন। আমি গেছিলাম হজে 18 সালে, কত সালে, আর এইবার আবার রোজার মধ্যে উমরাত গেছি। আমি যাচ্ছি, প্লেনে চড়তেছি, আমাকে কেড়ে সব কাপড় চুপুর খুলে হচ্ছে হুজুর এহরাম পরেন, সিলাইবিহীন কাপড় পরেন, পরলাম, বগলের তল দিয়ে এইভাবে দিয়ে পড়লাম। আমি বললাম আমাকে খালি করছো গা, কোথা আপনি এখন মৃত্যু পথযাত্রী। আচ্ছা ভালো, তাহলে কি বলা লাগবে? তখন বলছে আল্লাহুম্মা লাব্বাইক। কি আল্লাহুম্মা লাব্বাইক মানে কি? ওই মুআল্লিম কোন, এই ভাই আর মানে কি? কোথা আমি জানি না। তে তুই মুআল্লিম কেন করছিস? তুই মুআল্লিম কিছু, আল্লাহুম্মা লাব্বাইক মানে কি? হে আল্লাহ আমি হাজির, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আমি হাজির। এখন বলতেছি আল্লাহ কে বান্দা, তুই হাজির হতো কি কোস ক? আল্লাহ করছে কি কোস? তুই তো হাজির ক কি করছে? লা শারিকা লাক, তোমার কোনো শরিক নাই। তখন আল্লাহ বলে কে তুই 60 বছর বাংলাদেশের অক্সিজেন, আলো, বাতাস, রেজেক, রুজি সব খালু, 60 বছরের মধ্যে তুই এখনো জানিস নি যে আমার কোনো শরিক নাই? এই আজকে হজ করবে এসে তুই করছু লা শারিকা লাক, তোকে বুদ্ধি খেয়ে দেছে রা, এই কথা কন। তারপরে করছে ইন্নাল হামদা, আল্লাহকে আবার খুশি করছে। ইন্নাল হামদা মানে ছোটে নেতা যদি প্রশংসা করে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, উনি তখন গলা খাকার দেয়। যখনই আবার এই স্লোগান দিতে দিতে ওই লোকই কয় অমুক নেতার চরিত্র, নামাজ পড়ে না, একক তো, তখন কোথায় এক পদত্যাগ করে, তো এক বহিষ্কার করে, ফাজলাম ওর গা কথা কনে রে, কথা কনে মানে। তাহলে এখানে বলা হচ্ছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আমি আল্লাহ আমার জন্য। হে আল্লাহ তোমার হলো সমস্ত প্রশংসা। তাহলে প্রশংসা ভালো করছি, তারপর কি করছ? এত এত মুকুট কওয়া যাবে না। আমার যে প্রশংসা তুই করলু ভালো, এখন কি করছ? কয় নিয়ামাতালা কাওয়াল মূল, আল্লাহ গো যতগুলি নিয়ামত পৃথিবীর ভিতরে আছে, সমস্ত নিয়ামতের 1 নম্বর নিয়ামত হলো আপনার রাজত্ব। কার রাজত্ব? কোনটি দেখ কথা? ওই হাজি ক্যাম্পর থেকে সৌদি আরব জেদ্দা, মাতাব, সাফা মারোয়া, তোয়াফদ্দা, ওই খালি কতিছে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুল লা শারিকা লাক, মুখ দিয়ে খালি ফেনা তুলে দিয়েছে। গায়ের মানুষ দেখে না, বাড়ির মানুষ দেখে না, ওই ওটিতে আল্লাহর রাজত্ব স্বীকার করে। আর বাড়িতে আসা 3 দিকে সালা, 1 দিকে দুয়ার, ভোট মারে কাত, কথা কনে ভারি ওটি গায়ের মানুষ দেখে না, কেউ শোনে না, দেখে করছে আল্লাহ তোমার রাজত্ব বড় নিয়ামত। এখানে আল্লাহ নবী বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, আল্লাহ তোমার রাজত্ব তোমার ছায়ার মতো। তোমার কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, ছায়ার মতো বসবাস করলে যেরকম শান্তি, ওই রকম শান্তি আমরা পাই। আল্লাহ বলেছেন ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার রাজত্বের পক্ষে আছো, তোমরা যদি আমার রাজত্বের পক্ষে আসো, আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। আর যদি আমার রাজত্বের বিরুদ্ধে যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা কোন আমার বিরোধিতা করলে যত ইবাদত করো আমি কবুল করব না। আল্লাহ কোরআনে বলছেন রাজত্ব ছাড়া জীবন ব্যবস্থা আল্লাহর কায়েম হবে
তাহলে জীবন ব্যবস্থার সাথে কোরআনের কি সম্পর্ক?